আসসালামু আলাইকুম। বিবি অনার্স ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্টের আজকে তৃতীয় অধ্যায়ের অঙ্ক সমাধান করব। এই অধ্যায়ের নাম হচ্ছে দ্য রোল অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, আর্থিক বাজারের ভূমিকা। এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছর বি পার্ট এবং সি পার্টে প্রশ্ন থাকে। আমরা কয়েকটা অঙ্ক দেখিয়ে দিব। এই নিয়মের অঙ্কগুলো করলে আপনার এই অধ্যায়ের সবগুলো অঙ্ক সমাধান করতে পারবেন। তো লাস্ট ক্লাসে আমরা যে অঙ্কগুলো সমাধান করব সেটা প্রথমে হচ্ছে এই যে এটা 2014 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল। এই যে এই অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক সহজ। দেখেন, এই অঙ্কটা আসছে 2014 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফোর্থ ইয়ার অনার্স বিবি অনার্স ফোর্থ ইয়ার 11 নং এ আসছে। তার মানে কি আপনার 10 নম্বরের জন্য, ঠিক আছে, 10 নম্বরের জন্য আসছিল সি পার্টে। তো প্রশ্নটা আমরা একটু পড়ার পর সমাধান করব, সহজেই বুঝতে পারবেন। মিস্টার আফনান অ্যান ইনভেস্টর। মিস্টার আফনান হলো একজন বিনিয়োগকারী। 5,000 শেয়ার অফ কমন স্টক অফ স্কোয়ার ফার্মা লিমিটেড এট দ্য রেট অফ টাকা 50 ইজ ফ্রম ব্রোকার। কি বলছে? মিস্টার আফনান একজন বিনিয়োগকারী, সে 5,000 শেয়ার ক্রয় করছে স্কোয়ার ফার্মা লিমিটেড থেকে, প্রত্যেকটা শেয়ার 50 টাকা করে। তারপর হোয়ার হি হ্যাজ পুট টাকা 1,25,000 টু ইনিশিয়েট দ্য ট্রানজেকশন। তার প্রাথমিক বিনিয়োগ ছিল কত? 1,25,000 টাকা, বাট প্রাথমিক লেনদেন ছিল 1,25,000 টাকা। ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড আউট, আমাদেরকে বের করতে হবে কি কি। দেখেন, এখন আমরা রিকোয়ারমেন্ট গুলো দেখবো। এক নাম্বার বলছে দ্য ইনিশিয়াল মার্জিন, আমাদেরকে ইনিশিয়াল মার্জিন বের করতে বলছে। 2 নাম্বার কি বলছে? দ্য অ্যাকচুয়াল মার্জিন when the share price drops to টাকা 45 per share. Does the investor need to satisfy a call margin if the maintenance margin is 35? যদি কি বলছে দেখেন, আমাদের শেয়ারের মূল্য, প্রত্যেকটা শেয়ারের মূল্য ছিল 50 টাকা করে। তো 2 নম্বর বলছে যদি শেয়ারের মূল্য 50 টাকা থেকে 45 টাকা চলে আসে, তাহলে কি বিনিয়োগকারী, আর যদি মেইনটেনেন্স মার্জিন যদি 35% হয়, তাহলে কি তারা কি স্যাটিসফাই কল মার্জিন করতে হবে। তাহলে এটা যদি আমরা অ্যাকচুয়াল মার্জিন বের করব, 2 নম্বর রিকোয়ারমেন্টের জন্য অ্যাকচুয়াল মার্জিন বের করার পর যদি দেখি যে আমাদের অ্যাকচুয়াল মার্জিন এই মেইনটেনেন্স মার্জিনের থেকে বড়, তাহলে আমাদের কি কল মার্জিনের কোনো প্রয়োজন নাই। আর যদি দেখি যে আমাদের অ্যাকচুয়াল মার্জিন এই মেইনটেনেন্স মার্জিন থেকে ছোট, তাহলে আমাদেরকে কল মার্জিন করতে হবে। আমি দেখাই দেবো, খুবই সহজ। তারপর 3 নম্বর বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল এট টাকা মার্কেট প্রাইস অফ টাকা 40। যদি শেয়ারের মূল্য 40 টাকা হয়, তাহলে কি আমাদের কল প্রাইস মার্কেট কল প্রাইস দিতে হবে বা কল প্রাইস করতে হবে কি না, কমেন্ট করে জানাতে হবে। তো এগুলো আমরা, এটারও সেম আমরা কি করব, অ্যাকচুয়াল মার্জিন বের করব। অ্যাকচুয়াল মার্জিন বের করার পর তারপর কমেন্ট করব। তো চলুন আমরা এখন সমাধান করি। যারা ক্লাসটা দেখতেছেন শেয়ার করে দিবেন। তো 1 নম্বরে বলছে যে আমরা মানগুলা, যে মানগুলা সাপ্লাই করা আছে এগুলো আমরা তুলে নেই। গিভেন দ্যাট দেওয়া আছে যে টোটাল ভ্যালু অফ শেয়ার ভি দ্বারা প্রকাশ করা হয়। টোটাল ভ্যালু অফ শেয়ার আমাদের কত ছিল দেখেন, 5,000 শেয়ার 50 টাকা করে, তাহলে 5,000 ইন্টু 50 তাহলে হবে 2,50,000 টাকা। তারপর অ্যামাউন্ট ইনভেস্টর পোর্টস আপ মানে হচ্ছে ইনভেস্টরের প্রাথমিক বিনিয়োগ ছিল কত টাকা, অথবা প্রাথমিক লেনদেন ছিল 1,25,000 টাকা। এই যে 1,25,000 টাকা আমরা লিখে দিলাম। তো বোর্ড ফান্ড অথবা ব্যালেন্সিং ফিগার, বোর্ড ফান্ডের সংক্ষিপ্ত হচ্ছে বিএফ। বোর্ড ফান্ড হচ্ছে কি দেখেন, যে প্রতিষ্ঠানের মধ্যে তার কি ছিল, এই যে টোটাল ভ্যালু অফ শেয়ারের মূল্য হচ্ছে 2.5 লক্ষ টাকা, 2,50,000 টাকা। এর মধ্যে ইনভেস্টরের বিনিয়োগ হচ্ছে 1,25,000 টাকা। আর বাকি টাকা কি? বাকি টাকা হচ্ছে লোন অথবা ব্রড ফান্ড, দাঁড় করা অর্থ অথবা ঋণ। তাহলে ব্রড ফান্ড মানে ঋণের অর্থ বা ঋণের পরিমাণ হচ্ছে দেখেন, টোটাল ফার্মের মূল্য হচ্ছে 2,50,000 টাকা। এর মধ্যে ইনভেস্টরের বিনিয়োগকৃত অর্থ হচ্ছে 1,25,000 টাকা। 2,50,000 টাকা থেকে যদি আমরা 1,25,000 টাকা বাদ দেই, আরো থাকে 1,25,000 টাকা, সেটা হচ্ছে ঋণ। ঠিক আছে,
একটা যখন ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তখন এখানে কিন্তু মালিকানা সত্ত্ব থাকে, ঋণ থাকে, কিছু সম্পদ থাকে। তো এখানে ইনভেস্টরের বিনিয়োগ হয়েছে 1,25,000 টাকা আর 1,25,000 টাকা হচ্ছে ঋণ। এখন আমরা সমাধানে চলে যাচ্ছি। আজকে যে সূত্রগুলো অ্যাপ্লাই করবে সূত্রগুলো আপনারা সাথে সাথে লিখে মুখস্থ করে নেবেন, এই সূত্রগুলোই ঘুরে ফিরে আসে। তো আমরা জানি ইনিশিয়াল মার্জিনের সূত্র হচ্ছে অ্যামাউন্ট ইনভেস্টর পোর্টস আপ বাই অ্যামাউন্ট অফ ট্রানজাকশন। অ্যামাউন্ট ইনভেস্টর পোর্টস আপ হচ্ছে কত? 1,25,000 টাকা। যে অ্যামাউন্ট ইনভেস্টর পোর্টস আপ হচ্ছে 1,25,000 টাকা। অ্যামাউন্ট অফ ট্রানজাকশন হচ্ছে ভ্যালু অফ ফার্মের মূল্যটা। তাহলে টোটাল ট্রানজাকশন, অ্যামাউন্ট অফ ট্রানজাকশন, টোটাল লেনদেন হচ্ছে কত টাকা? 5,000 শেয়ার ইন্টু 50 টাকা করে হয় কত? 2,50,000 টাকা। এই যে হচ্ছে আমাদের টোটাল ট্রানজাকশন মানে আমরা লেনদেন করছি কত? দেখেন 5,000 শেয়ার 50 টাকা করে ক্রয় করছি, 2,50,000 টাকা। এটাকে বলে অ্যামাউন্ট অফ ট্রানজাকশন। তাহলে অ্যামাউন্ট অফ ট্রানজাকশন 2,50,000 টাকা ইন্টু 100। তো দেখেন 1,25,000 টাকায় যদি আমরা 2,50,000 টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করে আসবে 50%। তাহলে আমাদের ইনিশিয়াল মার্জিন হচ্ছে 50%। 2 নম্বর রিকোয়ারমেন্ট, 2 নম্বর বলছিল যে অ্যাকচুয়াল মার্জিন কল প্রাইস করতে হবে কিনা যদি শেয়ারের প্রাইস কত 45 টাকা হয় আর মেইনটেনেন্স মার্জিন কি 35% হয়। তাহলে দেখেন কিভাবে কমেন্ট করতে আমরা দেখাবো। রিকোয়ারমেন্ট 2 সমাধান করব। এই যে 2 নম্বর রিকোয়ারমেন্ট, শেয়ার প্রাইস ডিক্রিজ, শেয়ার প্রাইস কমে টু 45 টাকা। যদি 45 টাকা আসে, 50 টাকা থেকে যদি 45 টাকা আসে তাহলে আমাদের টোটাল ট্রানজাকশন হবে কত টাকা? কারেন্ট ভ্যালু অফ শেয়ার মানে শেয়ারের বর্তমান মূল্য কত? 5,000 শেয়ার ইন্টু 45 টাকা করে, তাহলে হয় 2,25,000 টাকা। আমরা জানি অ্যাকচুয়াল মার্জিন। এই যে অ্যাকচুয়াল মার্জিন বের করার সূত্র এটা, আর ইনিশিয়াল মার্জিন বের করার সূত্র হচ্ছে এটা, যে অ্যামাউন্ট ইনভেস্টর পোর্টস আপ বাই অ্যামাউন্ট অফ ট্রানজাকশন ইন্টু 100 দেওয়া নেই, আপনারা দিয়ে নেবেন। এটা হচ্ছে 1 নম্বর সূত্র, যে ইনিশিয়াল মার্জিন খাতায় নোট করবেন। 2 নম্বর হচ্ছে কি অ্যাকচুয়াল মার্জিন। তো অ্যাকচুয়াল মার্জিন বের করার সূত্র হচ্ছে সিবিএস মানে কারেন্ট ভ্যালু অফ শেয়ার অথবা সিকিউরিটি মাইনাস বিএফ মানে কি? বিএফ হলো বোরোড ফান্ড অথবা লোন, কেউ লোন লিখতেও পারেন, ডিভাইডেড বাই সিবিএস মানে কারেন্ট ভ্যালু অফ শেয়ার ইন্টু 100। এখন যেহেতু শেয়ারের মূল্য 45 টাকা হয়ে গেছে, এখন কারেন্ট ভ্যালু অফ শেয়ারের মূল্য হচ্ছে 2,25,000 টাকা মাইনাস আমাদের ঋণ ছিল কত? ঋণ ছিল 1,25,000 টাকা বাই ডিভাইডেড বাই কত? কারেন্ট ভ্যালু অফ শেয়ার 2,25,000 টাকা ইন্টু 100। ক্যালকুলেশন করলে আমরা পাবো 40.44%। ঠিক আছে, 40.44%। তাহলে আমাদের দেখেন এখানে ডিসিশনটা আমাদেরকে প্রশ্নে তো বলছিল আমরা কল মার্জিন করব কিনা। তো ডিসিশন সিন্স এখানে অ্যাকচুয়াল মার্জিন মানে অ্যাকচুয়াল মার্জিন হচ্ছে আমাদের কত? 44.44% মানে 40.44%। এর অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দেন মেইনটেনেন্স মার্জিন প্রশ্নে দেওয়া ছিল 35%। তাহলে 35% থেকে 40.44% বেশি, তাহলে আমরা লিখবো যে অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দেন মেইনটেনেন্স মার্জিন। তাহলে আমি বলছিলাম যদি আমাদের অ্যাকচুয়াল মার্জিনটা যদি মেইনটেনেন্স মার্জিন থেকে বড় হয় তাহলে আমাদের কল মার্জিন করতে হবে না। তো আমাদের অ্যাকচুয়াল মার্জিন আমাদের মেইনটেনেন্স মার্জিন থেকে বড়, এই কারণে সো দেয়ার ইজ নো নিড টু স্যাটিসফাই এ মার্জিন কল, আমাদের মার্জিন কলের কোনো প্রয়োজন নেই। তারপর 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলছিল কি? 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল এট এ মার্কেট প্রাইস অফ টাকা 40। যদি শেয়ারের বর্তমান মূল্য বাজার মূল্য 40 টাকা হয় তাহলে কি মার্জিন কল করতে হবে? তো এটা আমরা দেখে নিই। এই যে 3 নাম্বার রিকোয়ার্ড, শেয়ার প্রাইস ডিক্রিজ টু টাকা 40। এখন শেয়ার প্রাইস যদি 40 টাকা হয়, কারেন্ট ভ্যালু অফ শেয়ারের বর্তমান মূল্য কত? সিবিএস কারেন্ট ভ্যালু অফ শেয়ার 5,000 শেয়ার ইন্টু 40 টাকা করে, তাহলে 2 লক্ষ টাকা টোটাল ভ্যালু অফ শেয়ার। তো অ্যাকচুয়াল মার্জিন আমরা জানি অ্যাকচুয়াল মার্জিনকে এম দ্বারা প্রকাশ করে। অ্যাকচুয়াল মার্জিনের সূত্র হচ্ছে সিবিএস কারেন্ট ভ্যালু অফ শেয়ার মাইনাস বিএফ মানে কি বোর্ড ফান্ড অথবা কেউ লোনও লিখতে পারেন, বাই সিবিএস কারেন্ট ভ্যালু অফ শেয়ার ইন্টু 100। তো কারেন্ট ভ্যালু অফ শেয়ার বর্তমান হচ্ছে 2 লক্ষ টাকা মাইনাস আমাদের বিএফ বোর্ড ঋণ হচ্ছে 1,25,000 টাকা বাই সিবিএস হচ্ছে 2 লক্ষ টাকা ইন্টু 100। ক্যালকুলেশন করলে আসে কত? 37.5%। তাহলে দেখেন এখন কি আমাদের কল মার্জিন করতে হবে না, কারণ আমাদের অ্যাকচুয়াল মার্জিন হচ্ছে 37.5%। আর প্রশ্নে 2 নাম্বার রিকোয়ারমেন্টে দেওয়া ছিল আমাদের মেইনটেনেন্স মার্জিন হচ্ছে 33%। তাহলে মেইনটেনেন্স মার্জিন থেকে আমাদের অ্যাকচুয়াল মার্জিন বড়, তাহলে আমাদের কল মার্জিন করতে হবে না।
decision since actual margin greater than maintenance margin, so there is no margin call, so there is no amount of margin call. আমাদের মার্জিন কল করতে হবে না। মার্জিন কল কখন করতে হয় আবারও বলছি, যদি আমাদের অ্যাকচুয়াল মার্জিন যদি মেইনটেনেন্স মার্জিন থেকে বড় হয় তখন কল করতে হবে না, আর যদি অ্যাকচুয়াল মার্জিন মেইনটেনেন্স মার্জিন থেকে ছোট হয় তখন কল করতে হবে। তো আজকে যে দুইটা সূত্র ব্যবহার করলাম সূত্রগুলো আপনারা শিখে নেবেন। পরবর্তী অঙ্ক যখন সমাধান করবে দুইটা সূত্র কাজে লাগবে। দুইটা সূত্র হচ্ছে, এক হচ্ছে ইনিশিয়াল মার্জিন, দুই হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন। এই দুইটা মার্জিন বের করার সূত্র আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে পারি। পরবর্তী ক্লাসে অন্য একটি অঙ্ক সমাধান